পুজোর মধ্যে কোলগেট দিয়ে দেখেছেন কি হয় বা কি হতে পারে? কোল্ড ড্রিঙ্কস আর পেস্ট দিয়ে এমন একটি জিনিস তৈরি করা যায় যা আপনার কল্পনাকেও হার মানাবে। আমরা সবাই কোল্ড ড্রিঙ্কস কোমল পানীয় হিসেবে খেয়ে থাকি, আর পেস্ট দাঁত মাজার কাজে ব্যবহার করি। অথচ এই দুটো জিনিস একত্র করে এমন একটি উপকারী জিনিস তৈরি করা যায় যা আপনার অনেক টাকা বাঁচিয়ে দিবে। এর জন্য যে কোনো কোল্ড ড্রিঙ্কস নিলেই হবে। আমরা কোল্ড ড্রিঙ্কস হিসেবে মোজো নিয়েছি। এর ঢাকনাটিকে খুলতে হবে। ঢাকনা খোলা হলে এতে দিতে হবে টুথপেস্ট। এখানে একটি জিনিস মাথায় রাখবেন, এই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে টুথ পাউডার ব্যবহার করা যাবে না, টুথপেস্টটাই ব্যবহার করতে হবে। আমরা 2 চামচ পরিমাণ পেস্ট এতে দিয়ে দিব। যদিও আমরা আইডিয়া অনুযায়ী পেস্ট এতে দিয়ে দিয়েছি। এরপরে ঢাকনা লাগিয়ে দিয়ে এটাকে মিক্স করতে হবে। দেখুন এখানে কিন্তু খুবই ভালোভাবে ঝাঁকাতে হবে যাতে পেস্ট আর ড্রিঙ্কস মিশে যায়। অল্প করে ঝাঁকালে হবে কি, পেস্ট নিচের দিকে পড়ে থাকবে, যা আমাদের মূল ফলাফলের ব্যাঘাত ঘটাবে। তাই ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা ঝাঁকানো হয়ে গেছে। এবার একটি বাটির মধ্যে রেখে দিব। এখানে বড় বাটিতে রাখবেন, কারণ এতে প্রচুর গ্যাস তৈরি হয়েছে আর এর ঢাকনা আস্তে আস্তে খুলতে হবে, তা না হলে পুরো ড্রিঙ্কস ছড়িয়ে পড়তে পারে। এই দেখুন কিভাবে বের হচ্ছে। এবার এর পুরোটাকেই বাটির মধ্যে রেখে দিতে হবে। এজন্য বলছি বড় বাটি ব্যবহার করবেন। এবার দেখবেন ম্যাজিক, কিছুক্ষণের মধ্যে এর পরিমাণ কিছুটা কমে আসবে। দেখুন কিভাবে কমছে। এবার লাগবে ভিম লিকুইড। এটা মোটামুটি সবার বাড়িতেই থাকে। এই ভিম লিকুইড এখানে দিতে হবে 3-4 চামচ পরিমাণ। ভাবছেন আমরা সবকিছু নষ্ট করে ফেলছি? না বন্ধুরা, নষ্ট হচ্ছে না, এগুলো আমাদের অনেক কাজের জিনিস তৈরি হচ্ছে। এবার এটাকে মিশিয়ে নিতে হবে। আমরা চামচ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এই মিক্সিং কাজটি আপনি একটু সময় নিয়ে করবেন যাতে সবগুলো উপাদান ভালো করে মিশে যায়। এরপরে লাগবে বেকিং সোডা। বেকিং সোডা হলো খাওয়ার সোডা। এটাও মোটামুটি সবার বাড়ির রান্নাঘরে থাকে। 1 চামচ বেকিং সোডা এতে দিয়ে মিশিয়ে নিতে হবে। এটাকে ভালোভাবে মেশাতে হবে। এটা আমাদের মেশানো হয়ে গেছে। লাস্ট দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। আমরা লিকুইডের পরিমাণ কিছুটা বাড়িয়ে নিলাম। এবার লাস্ট আবারও মিশিয়ে নিতে হবে। এটা মেশাতে মেশাতে বলে দিন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছেন ঢাকা মিরপুর থেকে নাসরিন শেখ, সিলেট থেকে সেলিনা আক্তার, মালয়েশিয়া থেকে মোহাম্মদ সাগর খান। এটা মিক্স করা হয়ে গেছে। এবার এরকম একটি বোতল নিন। এই বোতলের ফানেল প্রবেশ করাতে হবে আর এই বোতলের মধ্যে আমাদের তৈরি করা মিশ্রণটিকে ঢেলে দিতে হবে। কি অবাক হচ্ছেন? আরো অবাক হবেন, দাঁড়ান। এবার এর মধ্যে একটি স্প্রে পাইপ বসিয়ে দিব। এই যে তৈরি হয়ে গেছে আমাদের কাঙ্ক্ষিত লিকুইডটি। এটা আপনি কি করবেন? অনেকের রান্নার পরে হাঁড়ি পাতিল পুড়ে যায়, যা নর্মাল কোনো ডিশওয়াশার দিয়ে তুলা অনেক কঠিন হয়, আর এটাকে ভিজিয়ে রাখতে হয় ঘন্টার পর ঘন্টা। অথচ এই লিকুইড বানিয়ে রাখলে আপনাকে আর ঘন্টা ধরে অপেক্ষা করতে হবে না। এটা আপনি বেশি করে বানিয়ে রাখবেন আর শুধু সেসব বাসনে ব্যবহার করবেন যেসবে ময়লা দাগ সহজে উঠতে চায় না। এগুলো দিয়ে বেশি না 2 থেকে 5 মিনিট মাজলেই ইনশাল্লাহ সব ময়লা উঠে যাবে। খুবই সহজ প্রসেস আর অনেক বেশি ইফেক্টিভ। ভিডিওটি অনেক মা বোনেদের উপকারে আসবে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখলেন কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাভ ইউ একদিন, খারাপ লাগলে হাহারি একদিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।